বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করাকে ইসলামের মহৎ কাজগুলোর মধ্যে অন্যতম হিসেবে ঘোষণা করা হয়েছে। সমাজের মানবিক বোধ সম্পন্ন এবং বিত্তবান মানুষদের উচিত দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। নিজ নিজ দায়িত্ববোধ থেকে সবাইকে এগিয়ে এসে গরিব দুঃখীদের সাহায্য করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান অন্য কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জান্নাতে সবুজ রঙের পোশাক পরাবেন। ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। তৃষ্ণার্তকে পানি পান করালে আল্লাহ তাআলা তাকে জান্নাতের শরবত পান করাবেন। হতদরিদ্র মানুষের জন্য বস্ত্র বিতরণ করা এবং ক্ষুধার্ত মানুষদের জন্য খাবার বিতরণ করা অন্যতম গুরুত্বপূর্ণ মানব সেবা, এবং এটা সওয়াবের কাজও বটে। বদর যুদ্ধের বন্দী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের ব্যবস্থা করে দিয়েছিলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুদার গোত্র থেকে গলায় চামড়ার আবা পরিহিত বস্ত্রহীন কিছু লোক আসলো। তাদের করুণ অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিষণ্ণ হয়ে গেল। তিনি নামাজ শেষ করে সাহাবা কেরামদের উদ্দেশ্যে দান সৎকার জন্য উৎসাহমূলক বক্তব্য দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাহাবায়ে কেরামরা এত পরিমাণ দান করলেন যে খুব তাড়াতাড়ি খাদ্য ও পোশাকের দুটি স্তূপ হয়ে গেল। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন। তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। অভাবীকে বস্ত্রদানের গুরুত্ব প্রসঙ্গে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কোন মুসলমান অপর মুসলমানকে কাপড় দান করলে যতক্ষণ ওই কাপড়ের টুকরো তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত দানকারী আল্লাহ তাআলার হেফাজতে থাকবে। শীতের সময় শীতজনিত নানা রোগের প্রাদুর্ভাব বাড়ে, তাই রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানেও বিত্তশালীদের এগিয়ে আসা উচিত। মানুষের অসুস্থতার আপদ দূর করলে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়া ও আখিরাতে তার বিপদ আপদ দূর করবেন বলে ঘোষণা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবী সমস্যাগুলোর একটি সমাধান করে দেয়, আল্লাহ সুবহানাহু তাআলা তার আখিরাতের সংকটগুলোর একটি মোচন করবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচনে সাহায্য করে, আল্লাহ তাআলাও তাকে দুনিয়া ও আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, কোন দানে সওয়াব বেশি পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুস্থ ও কৃপণ অবস্থায় তোমার দান করা। যখন তুমি দারিদ্র্যের আশঙ্কা করবে ও ধনী হওয়ার আশা রাখবে, দান করতে এ পর্যন্ত বিলম্ব করবে না। যখন প্রাণবায়ু কণ্ঠাগত হবে আর তুমি বলতে থাকবে, অমুকের জন্য এতটুকু আর অমুকের জন্য এতটুকু, অথচ তা অমুকের জন্য ততক্ষণে ওয়ারিসদের হয়ে গেছে। এ কথার অর্থ হলো, দান করার ইচ্ছে থাকলে খুব দ্রুতই দান করে দেওয়া উচিত। মৃত্যুর আগ মুহূর্তে দান করার জন্য অপেক্ষা করা উচিত নয়। যেমন শীতকালে শীতের তীব্রতা বেড়ে গেলে কিংবা টানা শৈত্যপ্রবাহ থাকলে সবাই তখন শীতবস্ত্র বিতরণের প্রয়োজন অনুভব করে, অথচ দান করার ইচ্ছে থাকলে শীতের শুরুতেই অসহায়দের প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়া উচিত। অসহায় মানুষের দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা না থাকলে তাদের করা ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। শুধু নামাজ, রোজা এবং ইবাদত বন্দেগী করলেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না, বরং বান্দার মানবিকতা ও নৈতিক গুণাবলী অর্জন করাও জরুরি। এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই।
তবে পুণ্য আছে কেউ আল্লাহ, পরকাল, ফেরেশতা, সব কিতাব এবং নবীদের প্রতি ঈমান আনলে, আর আল্লাহ তাআলার প্রেমে আত্মীয় স্বজন, এতিম মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থীদের এবং দাস মুক্তির জন্য অর্থ দান করলে, নামাজ প্রতিষ্ঠা করলে ও জাকাত প্রদান করলে, সর্বোপরি প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করলে, অর্থ সংকটে, দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করলে, এরাই তারা যারা সত্যপরায়ণ এবং তারাই মুত্তাকি। সূরা বাকারা ১৭৭। বুখারী শরীফের আরেকটি হাদিস থেকে জানা যায়, দানে অযাচিত ভয় ভীতি থেকে মুক্ত থাকা যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার সূর্যগ্রহণ হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের নিয়ে সালাত আদায় করলেন। অতঃপর তিনি লোকজনের উদ্দেশ্যে খুতবা দিলেন। প্রথমেই তিনি আল্লাহ তাআলার প্রশংসা ও গুণ বর্ণনা করেন। অতঃপর বলেন, চন্দ্র ও সূর্য আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে দুইটি অন্যতম নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। কাজেই তোমরা যখন তা দেখবে তখন অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, তার মাহাত্ম্য ঘোষণা করবে আর সালাত আদায় করবে ও সদকা প্রদান করবে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজন লোকের মধ্যে সুবিচার করাকেও সাদকা বলা হয়। কাউকে সাহায্য করে সাওয়ারিতে আরোহণ করিয়ে দেওয়া বা তার উপরে মালপত্র তুলে নেওয়াও সাদকা। কাউকে ভালো কথা বলাও সাদকা। নামাজ আদায়ের উদ্দেশ্যে পথ চলায় প্রতিটি কদমও সাদকা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করে পথচারীদের উপকার করাও সাদকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান খয়রাত ও সাদকা করার তৌফিক দান করুন। আমিন।